টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। এই টিমলেসটা অনেক কিছুর সাক্ষী। একই সাথে কাজ করতে এসে পরিচালকের সঙ্গে অভিনেত্রীর প্রেম, আবার কখনো সহ অভিনেতা কিংবা অভিনেত্রী প্রতি দুর্বল হয়ে পড়ার গল্প প্রচুর রয়েছে। কোনো কোনো সম্পর্কে শেষ হয়েছে শুভ পরিণয়ে, আবার কোনোটা কাদা ছোড়াছুড়ি করে। হ্যাঁ, তবে এক্ষেত্রে বেশ খানিকটা দোষ কিন্তু বর্তায় মিডিয়ার উপর। ব্রেকআপের পরবর্তী 2 বছর কেটে গেলেও এখনও পার্টি থেকে প্রিমিয়ার অবধি সর্বত্রই তারা পরস্পরকে এড়িয়ে চলে। কিন্তু তবুও এই জুটির ব্রেকআপের গল্প কিন্তু আজও পাবলিকের কাছে বেশ একটা হট টপিক। কিন্তু জানেন কি, এই পরিচালক এবং অভিনেত্রী ব্রেকআপ কি করে হয়েছিল? অবশ্য সত্যিটা শুনতে সবাই পছন্দ করে না, বরং সত্যির গল্প শুনতে সবাই পছন্দ করেন এবং শোনাতেও পছন্দ করেন। এক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী বিশ্বা দাশগুপ্তের শুধু তোমারই জন্য ছবির কাজে মিমি চক্রবর্তী পাড়ি দিয়েছিলেন টার্কিতে, আর সেখানে গিয়েই কিন্তু বিপত্তি। 1 বছর পুরি টার্কি তরুণের প্রেমে পড়েন। সেই যুবকটা অবশ্য কে সেটা জানতে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ তার আগে আমরা শুনে নেব যে তাদের ব্রেকআপটা ঠিক কেন হয়েছিল। শুটিংয়ের খাতিরে বেশ কয়েকটা দিন টার্কিতে থাকার দরুন এই তরুণের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অন্যদিকে বাড়তে থাকে রাজের সাথে তার দূরত্ব। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী শোনা যায় যে এই সময় রাজ নাকি তাকে বারংবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মিমি এড়িয়ে যায়। রাজের একটা খটকা অবশ্য মনে যায়, কিন্তু তিনিও ভেবেছিলেন যে মিমি টার্কি থেকে ফিরে আসার পর হয়তো সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু রাজের ধারণা যে ভুল সেটা আবার প্রমাণ হল। শুটিং চলাকালীন রাজের মা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং এই খবর মিমি জানা সত্ত্বেও তার মধ্যে কোনো হেলদোল দেখা দেয়। আর এই বিষয়টাই রাজকে সব থেকে বেশি ভাবিয়ে তোলে, কারণ মিমি ছিল রাজের মায়ের অনেক কাছের মানুষ। তাই রাজ একটা ডিসিশন নেয়, বিরসার টিমকে রিকোয়েস্ট করে মিমির সাথে ফেস টাইমে কথা বলানোর জন্য। কিন্তু তাতেও সেরকম কোনো সুরাহা হয়নি, বরং রাজ চক্রবর্তীকে নাকি শোনা যায় মিমি চক্রবর্তী অপমান করেছিলেন। কিভাবে না, ক্রিউ মেম্বারদের সামনে তিনি নাকি পরিচয় দেননি যে রাজ তার বয়ফ্রেন্ড, আর এই ঘটনার পরই রাজ তাকে ব্লক করে দেয়। মিমি তখন ব্যস্ত হয়ে তার কাছের বন্ধু নুসরাতকে সমস্তটা জানায়। পরবর্তীকালে নুসরাতের কথা শুনে রাজ চক্রবর্তী মিমি চক্রবর্তীকে আনব্লক করলেও ততদিনের সম্পর্কটা প্রায় শেষ। টার্কি থেকে ফিরে আসার পর মিমি চক্রবর্তী কিন্তু রাজের কাছে সবটাই কনফেস করেন। তিনি বলেন, কোট আনকোট, একটাই কথা বলেছিলেন যে আমি ভগবান না, আমাকে তুমি ভগবান মানিয়ে রেখেছো। আমার সেই মুহূর্তে মনে হয়েছিল মেলির সাথে আমার সম্পর্কটা হয়তো সত্যি ভালোবাসা, কিন্তু আমি পরে বুঝতে পারি যে এটা একটা ইনফ্যাচুয়েশন। কিন্তু তখন ওই যে বললাম, সম্পর্কটা একেবারে চির ধরে গেছে। তাই রাজ চক্রবর্তী তার সাথে আর সম্পর্কে থাকতে নারাজ। এই ঘটনাটায় ঠিক কার কতটা দোষ সেটা আমি বিচার করছি না, শুধু এটুকু বলতে পারি, যদি মেলির সাথে মিমি চক্রবর্তীর সম্পর্কটা এখনো পর্যন্ত স্থায়ী হতো, তাহলে হয়তো বলিউডের পিগি চপস আর নিক জোনাসের মতো টলিউডের একটা এরকম কাপল তৈরি হতো, আর যে কাপল কিনা সমালোচনার ঝড় তুলত। যাই হোক, কিন্তু আজকে ভিডিওটা শেষ করার আগে চলো দেখে নিই মিমি চক্রবর্তীর সেই কাঙ্ক্ষিত পুরুষটি কে ছিলেন। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।